হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে নতুন ব্লগে স্বাগত। তো বন্ধুরা, আজকে একটা টপিক নিয়ে কথা বলবো, যা হচ্ছে মদ খাওয়ার পর কিছু লোকের যে ব্যবহার। The next day. বন্ধুরা, মদ খাওয়ার পর মানুষ কেমন করে? তোমাদের গ্রুপে মদ খাওয়ার পর কে কেমন করে সেটা আমাকে একটু কমেন্টে বলবে। আমাদের গ্রুপে একজন মদ খাওয়ার পর আরেকজনকে খোঁচা মারে। খোঁচা মেরে বলবে, এই তুই আমার থেকে বেশি মদ খেতে পারিস? ও বলবে, বাড়া কাকে কি বলছে রে মা? আমার সাথে ও চ্যালেঞ্জ দিচ্ছে, এই নিয়ে মারা এতটা উপরে চলে যাবে কথাবার্তা, তুমি বিশ্বাস করতে পারবে না। মানে লেভেলের বাইরে চলে যাবে, এত তর্কাতর্কি কথা কাটাকাটি হবে, কোনোভাবে ওদেরকে শান্ত করতে পারবো না। আরেক বোকাচোদা বলবে, তোদের দুজনের যে খাওয়া আমি দেখেছি, আমার সাথে লাগতে এসিস না। বাস ভাই, কে সামলায় এদের তিনজনকে? মানে তোরা খাচ্ছিস ঠিক আছে, মাঝখানটায় আবার এগুলো বলার কি দরকার আছে? হ্যাঁ, তোরাই বল, কোনো ফায়দা আছে এগুলো করে? দুর্নাম হচ্ছে, দুর্নাম ছাড়া। ঝগড়া ফগড়া করে এক একটা কথা বলা বন্ধ করে দিচ্ছে। আবার সকাল হলে মুখগুলো দেখতে হচ্ছে, কথা না বলে যাবে কোথায়? কথা তো বলতেই হবে ভাই। ঝগড়া করে কি লাভ? মারা মদ খেয়ে যদি বেশি নেশা হয়ে যায়, যেয়ে একদিন শুয়ে পড় না। না, ওদের মারা তর্কাতর্কি করতে হবে। এ বলছে আমি শালা বেশি মদ খাই, ও বলছে আমি খাই। আরে এগুলো খেয়ে কি তোরা খুব বড় বাল ফাটিয়ে নিয়েছিস? পাগলা চোদারা সব শালা মদ খাওয়ার পর শালা ওদের হোশ ঠিক থাকে না, এইরকম। কি বলবে এদেরকে? শালা এদেরা হলো নির্লজ্জ বেহায়া। মানে এতে কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই, যা ইচ্ছে তাই করুক। তোমরা মদ খাওয়ার সময় সতর্কতার সহিত মদ খাবে, কারণ এরকম কুলাঙ্গার বন্ধু থাকলে তোমাদের রেকর্ডটা হাই চলে যাবে, যা তোমরা অনুভব করতে পারবে না। কিন্তু পাড়ার লোক বলবে, ভালোই তো মদ খাওয়া শিখেছিস, ওই হাল্লা ভালোই করছিস মদ খেয়ে। তখন তোমার পেট লেভেলটা কতটা হাইয়ে যাবে, বুঝতে পেরেছো? তো মদ খাবে, ভালো করে খাবে, দেখে শুনে খাবে, যেন কেউ কিছু বলতে না পারে। ঠিক আছে, গুড বাই।